বিচারক হিসেবে বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেয় এবং রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের করা 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এর আগে সকালে খায়রুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে গেল 23 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এ বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। আমরা যুক্ত হচ্ছি। হিমেল, শুনানিতে কোন কোন বিষয় উঠে এসেছে, খায়রুল হক কোন কথা বলেছেন কিনা এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। অবশ্যই আমি এই মুহূর্তে ঢাকার যে সিএমএম কোর্ট আছে সিএমএম কোর্টের সামনে রয়েছি। আমরা আজকে সকালে যেটি দেখতে পেরেছি যে আজকে কিন্তু সাবেক 19তম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কিন্তু আদালতে তোলা হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি আজ শাহবাগ থানায় যে মামলাটি করা হয়েছে বেআইনি রায় এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অভিযোগে, রায়ের যে অভিযোগ সেই অভিযোগে যে শাহবাগে যে মামলা করা হয়েছে সেই মামলার রায় কিন্তু অভিযোগে কিন্তু আজ তাকে এই আদালতে তোলা হয়। এখানে আমরা যেটা জানতে পেরেছি এই রায়ের আগে পুলিশ 10 দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করে আজ বিজ্ঞ আদালত কিন্তু শুনানি শেষে 7 দিনের রিমান্ড দেয় সাবেক এই প্রধান বিচারপতিকে। আমরা এখানে যেটা জানতে পেরেছি যে এই সাবেক প্রধান বিচারপতি দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক ও বেআইনি রায় প্রদান সহ এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায় সেই রায়ের অভিযোগে কিন্তু শাহবাগ এবং নারায়ণগঞ্জ কিন্তু মামলা অভিযোগ করা হয় এবং আরেকটি মামলা করা হয় যাত্রাবাড়িতে, সেটি ছিল হত্যা মামলা। আজকের যে রায়টি হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র শাহবাগ থানায় যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা দায়েরের কিন্তু আজকে এই রায় ঘোষণা করে বিজ্ঞ আদালত। আমরা এখানে সকাল থেকে পর্যবেক্ষণ করে যেটি দেখেছি যে সাবেক এই বিচারপতির এবিএম খায়রুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এবং তার পরবর্তীতে কিন্তু শুনানি শেষে বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা এটিও দেখেছি যে এই খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী কিন্তু আজকে এই শুনানিতে ছিল না, তেমনটা কিন্তু আমরা এখানকার যে প্রসিকিউটর আছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এর আগে গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে কিন্তু খায়রুল হককে গ্রেপ্তার করা হয় এবং জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে একজনের হত্যার দাবিতে, অর্থাৎ কাইয়ুম আহাদ হত্যার দাবিতে কিন্তু এই রায় গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং যে নারায়ণগঞ্জে আরেকটি মামলা হয় সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আজ যেটি গঠিত 3টি মামলার মধ্যে কিন্তু আজ শাহবাগে যে মামলাটি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অভিযোগ এবং বাতিলের রায় দেওয়া হয়েছিল সেটির অভিযোগ এবং বিদ্বেষমূলক রায়ের অভিযুক্ত এই মামলায় কিন্তু শাহবাগের যে মামলা সেই মামলায় কিন্তু আজ 7 দিনের রিমান্ড মঞ্জুর করে এই বিজ্ঞ আদালত। ঢাকার সিএমএম কোর্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অতসী।